ইউরোপীয় ইউনিয়ন সহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপ করেছে। এ তালিকায় বাংলাদেশও রয়েছে। দেশগুলোর ওপর 10% এবং 12.5% হারে নতুন শুল্ক আরোপ করা হয়েছে। আজ থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ ৭টি বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এসব দেশের পণ্যের ওপর 10% ও 12.5% হারে শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক নোটিশে নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 99.4% উপর প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্যপণ্য সহ বেশ কয়েকটি পণ্য এ শুল্কের বাইরে থাকবে। এর আগে সুপ্রিম কোর্টের ফেব্রুয়ারির রায়ের পর ট্রাম্পের 150 দিনের জন্য একটি অস্থায়ী 10% শুল্ক আরোপ করেছিলেন, যার মেয়াদ শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত 12:01 শেষ হয়েছে। এখন থেকে নতুন শুল্কই কার্যকর। তবে 28 জুলাই পূর্বাঞ্চলীয় সময় রাত 12:01 পর্যন্ত পরিবহনরত পণ্য নতুন শুল্ক থেকে অব্যাহতি পাবে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতির পুনর্বহালের আরেকটি পদক্ষেপ। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আর্জেন্টিনা, বাংলাদেশ, যুক্তরাজ্য, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ত্রিনিদাদ ও টোবাগোর পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে বিদ্যমান মোস্ট ফেভার্ড নেশন শুল্কের সঙ্গে মিলিয়ে মোট কার্যকর শুল্ক হার 10 অথবা 12.5% হবে। অন্য 38টি দেশের জন্য 12.5% শুল্ক নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে চীনও। শাশ্বতী সরকার, নাগরিক।